ভোরের আলো ফোটার সাথে সাথে 25 বছর যাবৎ নিঃস্বার্থভাবে একাই এক স্বপ্নের পথ বাঁচিয়ে রেখে চলেছেন কমলপুর নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের হাড়ের খোলার বাসিন্দা গৌরাঙ্গ দাস। তৃণমূল কংগ্রেসের পতাকার ভাঁজে ভাঁজে গৌরাঙ্গ দাসের নিঃস্বার্থ ভালোবাসা। কমলপুর নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ড, এইখানেই বাস এক নিঃস্বার্থ নীরব সংগ্রামী গৌরাঙ্গ দাসের। কোনো এক সময় টিনের বক্স কাঁধে ঝুলিয়ে ঘুরে ঘুরে 12 ভাজা চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। তিনি আলোচনার কেন্দ্রে নন, কোনো মঞ্চের মানুষ নন, তবু প্রতিদিন নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখেন নিঃশব্দ এক সাধনায়। ভোরের প্রথম আলো ফোটার আগে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখনই তিনি বেরিয়ে পড়েন নিজের হাতে বিশাল মোটা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। পতাকা লাগান রাস্তার ধারে 9 নম্বর ওয়ার্ড লাগোয়া পথ থেকে শুরু করে কমলপুর আমবাসা যাওয়ার মূল সড়কের বিভিন্ন প্রান্তে। আবার দিন শেষে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আবারও সেই একই পথে ফিরে আসেন তিনি। একে একে খুলে নেন প্রতিটি পতাকা, যেন নিজের স্বপ্নগুলোকে সযত্নে গুছিয়ে রাখছেন পরের দিনের অপেক্ষায়। এভাবে চলছে বহু বছর ধরে। দলের কোনো সংগঠন নেই, কেউ তাকে বলেনি, কেউ দায়িত্ব দেয়নি, তবুও বছরের পর বছর এই কাজ তিনি করে চলেছেন একা। গৌরাঙ্গ বাবুর বিশ্বাস মমতা ব্যানার্জির প্রেরণায় আদর্শ। সে বিশ্বাস পাথেয় করে কাটিয়েছেন 25টি বছর, আজও আছে। গৌরাঙ্গ দাসের এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আসলে এক বিশাল গল্প বলে, বিশ্বাসের গল্প, ভালোবাসার গল্প, আর এক নিঃস্বার্থ মানুষের নিরবচ্ছিন্ন লড়াইয়ের গল্প। তিনি প্রমাণ করে দেন সত্যিকারের অনুপ্রেরণা কখনো শব্দে নয়, কাজেই বেঁচে থাকে। মমতা দিদি একবার আয়া গেছিল কংগ্রেসও থাকতে, ওই তারার জমিনও ওইখানে পইরা গেছে, সেই সময় তাই না কংগ্রেস আসলো। আর আমি কংগ্রেসের থেকে বাইরে মা মাটি লেখা গাছপুর লেখা কমলপুর দলাই থানা কমলপুর পোস্ট অফিস কমলপুর লেখা আমি কলিকাতা গেছি। আপনি কি দেখা করেছেন মমতা? হ্যাঁ, অভিষেকের লোকে মমতার লোকে ইয়ে করছে। দাস হারকলা 9 নম্বরে আমি 40 বছর ধরে কাজ করতেছি, তৃণমূলের কাজ অন্তলি ছাড়ছি না। আমার এটা ভালো লাগে, ভালোবাসা লাগে, আমার নিজের মনের থেকে আমি করতেছি। কার আদর্শিত হয়ে আপনি এই কাজটি করছেন? মমতা দিদির আদর্শে আমি কাজ